শ্রেষ্ঠ। যমরাজ তার দূতদেরকে বলছে, শোনো, বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে, আচার্য হচ্ছে 12 জন। বলছি লিখে রাখো, খাতায় নয়, হৃদয়ে। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হলেন 12 জন। স্বয়ংভূ কাকে বলে? ব্রহ্মা। স্বয়ংভূ নারদ, নারদ মুনি। শম্ভু মানে শিব ঠাকুর। কুমার মানে সনত কুমার। কপিল মানে যার জন্য বাংলায় গঙ্গাসাগর মেলা হয়। সারা ভারতবর্ষের মানুষকে বাংলায় একবার আসতেই হবে তীর্থ পর্যটনে, আর সেই তীর্থটা হচ্ছে গঙ্গাসাগর। হিন্দিতে কথা বলে না, হর তীর্থ বারবার গঙ্গাসাগর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পরবর্তী কীর্তন শিল্পী হাওড়া থেকে আগত সোমনাথ মণ্ডল, তুমি 10 মিনিট পরে মঞ্চে আসবে। কপিল দেব তিনি হলেন বৈষ্ণব আচার্য। তারপর হচ্ছে মনু, সত্যব্রত মনু বা মনু সংহিতার মনু। প্রহ্লাদ মানে যার জন্য নরসিংহ অবতীর্ণ হয়েছিলেন, সেই প্রহ্লাদ মহারাজ তিনি হলেন বৈষ্ণব ধর্মের একজন আচার্য প্রতিষ্ঠাতা। জনক মানে সীতা দেবীর বাবা বা রামচন্দ্রের শ্বশুর, তিনি হলেন বৈষ্ণব ধর্মের একজন আচার্য। ভীষ্ম মানে ভীষ্মদেব, দেখবেন যুধিষ্ঠিরকে সরসজ্জায় কত বৈষ্ণব ধর্মের তত্ত্ব কথা বলেছেন, তাহলে তিনি হলেন একজন বৈষ্ণব আচার্য ভীষ্মদেব। বলি মহারাজ যার জন্য বামন অবতীর্ণ হয়েছিল, বামনদেবকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন, তিনি হলেন একজন বৈষ্ণব আচার্য।